মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় একটি জায়গার মধ্যে বসা রয়েছে। আল্লাহ পাকের নবীকে এসে প্রশ্ন করছেন কে? আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ নবীর উম্মত উম্মাতিরা, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, আমার মনের মধ্যে একটি প্রশ্ন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, এ আমার বিবি সালমা, কি প্রশ্ন রয়েছে? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে প্রশ্নটা করো। ওই সময় আল্লাহ পাকের নবীকে কি প্রশ্ন করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে যেই প্রশ্নটা রয়েছে, পৃথিবীর জমিনে এত কুরআন মাজিদের আয়াত কেন নাজিল হয়? ওই কুরআন মাজিদের আয়াত কেন নাজিল কালে আমরা বেশিরভাগ পুরুষের আয়াত পুরুষের ক্ষেত্রে নাজিল করা হয়, পুরুষের ইবাদতের ক্ষেত্রে নাজিল করা হয়, পুরুষের নামাজের ক্ষেত্রে নাজিল করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলা, আমাদের জন্য কি আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করবে না? আমাদের জন্য কি আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করবে না? আমরা মহিলা বলে কি আমাদেরকে আমার আল্লাহ তুচ্ছ করেছেন? আমরা মহিলা বলে কি আমাদেরকে কোরআনে স্থান দেয় না? আল্লাহ পাকের নবীকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ পাকের নবীকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ পাকের নবী এক সময় মেম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। এ নবীর উম্মত উম্মাতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা কালে আল্লাহ পাকের নবী সময় এই আয়াতটি তেলাওয়াত করছিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ পাকের নবী যখন এই আয়াতখানা তেলাওয়াত করছিলেন, এই আয়াতখানা তেলাওয়াত কালে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা খান আঁচড়াচ্ছিলেন, মহিলা মাথা আঁচড়াচ্ছিলেন। মাথা আঁচড়াতে আঁচড়াতে মেম্বারের উপর থেকে যখন এই আয়াতখানা যখন শুনতে পাই, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এ নবীর উম্মত উম্মাতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতখানা তেলাওয়াত করে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুলগুলো কোন রকমে গুছিয়ে নিলেন, গুছিয়ে নিয়ে ভাঁজ করে নিয়ে কান পেতে শুনতে থাকলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে মুসলমান পুরুষ, হে মুসলমান মহিলা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে কি আয়াত নাযিল করলাম শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত যখন পরস্পর নাযিল করছেন, পরস্পর যখন বর্ণনা করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এ মুসলমান পুরুষ, হে মুসলমান মহিলা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কি আদেশ করেছি তোমরা শোনো। যখন পরস্পর বর্ণনা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য কোরআনের আয়াত নাযিল করলেন কি কারণে, কিসের জন্য? আমি সালমা, আমার প্রশ্ন করার জন্য কি আমার আল্লাহ পাক কোরআনের আয়াতখানা নাযিল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রশ্নের কারণে কি আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সালমা, তোমার প্রশ্নের কারণে শুধু নয়, তোমার প্রশ্নের কারণে শুধু নয়, আমার আল্লাহ পাক মহিলাদের এমন ইজ্জত দান করেছেন, মহিলাদের এমন ইজ্জত দান করেছেন, মহিলাদেরকে আমার আল্লাহ কোরআন ও মাজিদে প্রকাশ করেননি, প্রকাশ করেননি। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের নবী বললেন, ও স্ত্রী সালমা, আমার আল্লাহ পাক মহিলাদের পর্দার বিধানের মধ্যে এতটা সতর্ক হয়েছেন, কুরআন মাজিদের মধ্যে কোন মহিলার নাম ঘোষণা আমার আল্লাহ পাক করেন নাই। আমার আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে কোন মহিলার নাম আল্লাহ পাক প্রকাশ করেন নাই। তাই তো কুরআনের আয়াত নাজিল হওয়ার জন্য আমার আল্লাহ পাক কোন মহিলার নাম আল্লাহ পাক
পাক উচ্চারণ করেন নয় মহিলাদের এই ইবাদতের জন্য, ওই ইবাদতের জন্য স্পেশাল করে কোনো আয়াত নাযিল করার আল্লাহ পাকের প্রয়োজন হয় নাই। স্পেশাল করে কোনো আয়াত নাযিল করার প্রয়োজন হয়নি। আমার আল্লাহ পাক মহিলাদেরকে পর্দা করেছেন, এত ইজ্জত দিয়েছেন। আজ আমাদের বাড়ির মহিলা, আমাদের ঘরের মা বোন, এরা তো আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য রেডি হয়ে আছে। আমরা মরবো, কবরে যাব আর জাহান্নামে। কেন? আমরা সেই রাস্তাটা তৈরি করে রেখেছি আর ওরা সেই রাস্তায় একদম তেলের মতন হরকাচ্ছে। আমরা ছেড়ে দিচ্ছি আর ওরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। দেখেন আজকে এই অবস্থা কিসের জন্য? আজ মাহফিল জলসায় যদি মহিলারা ঘোরাঘুরি করে, ওদের টেনে টেনে এনে বসানো যাবে? সম্ভব হবে না। আমরা এখানে অনেকেই বসে আছি, এমন বসে বসে ওয়াজ শুনছি, আমাদের বাড়ির মেয়েগুলো রাস্তায় ঘুরছে, বলে একটা দিন পাড়ার জলসা, পাড়ার মিলাদ ঘুরি না। জায়েজ আছে একটা দিনের জন্য হলেও, জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে কিসের জন্য? মনের খায়েশ। আল্লাহ পাক কিন্তু কোরআন আয়াত নাযিল করার জন্য আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক মহিলাদের জন্য। কেমন? পর্দা করেছেন, যাতে করে মহিলাদের নাম উচ্চারণ করে, মহিলাদের নাম প্রকাশ করে করায়। আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দেখো তোমরা মুমিন কিনা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে মুমিন পুরুষ এবং মুমিন মহিলা, তোমাদেরকে আমি আল্লাহ পাক কেমন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ আমার বান্দা তোমরা শুনে কে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই মুমিন তারা মুমিন, তবে তারা হবে কারা মুমিন হবে, মুমিনের গুণ আমি আল্লাহ পাক আর একটি সূরায় সুন্দরভাবে আমি আল্লাহ পাক বর্ণনা করেছি। মুমিন কারা? মুসলমান হয়ে দাঁড়িয়েছে যে ঘুরলে শুধু মুমিন নয়, মুসলমান হয়ে পাঞ্জাবি টুপি পরে ঘুরলে শুধু মুমিন নয়। এ নবীর উম্মত উম্মাতিরা, তবে কারা মুমিন? আমার আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিল, ওই সব ব্যক্তিগুলো মুমিন। আমি আল্লাহ পাক পরস্পর আয়াত যেই গুণ নাযিল করেছি, ওই আয়াতের আদর্শে আদর্শিত যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তিটাই হবে মুমিন। আর যেই ব্যক্তির ওই আদর্শে আদর্শিত নয়, ওই ব্যক্তিটা কখনো মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। যার এই গুণগুলো আছে, কি গুণ? আল্লাহ পাক পরস্পর বর্ণনা করতে দেখেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। আমার আল্লাহ পাক পরস্পর আয়াত কানা যেগুলো বর্ণনা করলেন, কদ আফলাহাল মুমিনুন, এখানে কদ শব্দটা ব্যবহার করলেন। কি শব্দ? কদ শব্দ অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, তাকিদ করছেন আমার আল্লাহ পাক, অবশ্যই তারা মুমিন। কারা মুমিন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নম্র আর ভদ্র, খুশু আর খুজু অর্জনকৃত নামাজ আদায় করে। এ নবীর উম্মত উম্মাতিরা, খুশু
আর খুজু অর্জনকৃত নামাজ কোনটা? কি নামাজ? খুশু আর খুজু অর্জনকৃত নামাজ। কেমন নামাজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, নামাজ আমার নিয়ত আছে, আকাশের দিকে তাকিয়ে রয়েছি, পাকা গুনছি কটা পাকা মসজিদে রয়েছে, এটা হলো বাবা খুশু খুজু অর্জনকৃত নামাজ নয়। ওই নামাজটাই হলো খুশু খুজু অর্জনকৃত নামাজ, যে নামাজের মধ্যে আমি আমার এমন স্মরণ থাকবে, এমন স্মরণ থাকবে যেন আমি আমার আল্লাহকে দেখছি, আমার আল্লাহ আমাকে দেখছে। দুনিয়ার কোনো ধ্যান থাকবে না, দুনিয়ার কোনো স্বপ্ন থাকবে না, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। এই নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক বললেন তুমি মুমিনের একটা ধাপে তুমি গ্রহণ করলে, মুমিনের একটা ধাপ তুমি এগিয়ে গেলে। মুমিন হলো খুশু খুজু অর্জনকৃত নামাজ আদায় করে। আমি এমন মুমিন হয়েছি নামাজের নিয়ত বেঁধেছি, কিন্তু দুনিয়ার জমিনের খেয়াল আমার মধ্যে, দুনিয়ার জমিনের খেয়াল আমার মধ্যে, আমার রবের খেয়াল আমার নাই, আমার মাবুদের খেয়াল আমার নাই, আমার প্রভুর খেয়াল আমার নাই। যার গোলামতি করতে এখানে দাঁড়িয়েছি, ওই প্রভুর গোলাম, গোলামের সম্মুখে প্রভুর গোলাম আমরা আমার রবের সম্মুখে দাঁড়িয়েছি, আমরা গোলামতি করছি। কেমন করে গোলামতি করছি? এমন করে গোলামতি করছি রবের খেয়াল নাই, দুনিয়ার খেয়াল করে শুধু বেরিয়েছি, দুনিয়ার খেয়াল করেছি। যদি দুনিয়ার খেয়াল না করে যদি দুনিয়ার জমিনে বেড়ায়, দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়, ওই প্রভুকে কি খুশি করা যায়? ওই প্রভুকে খুশি করা যাবে? জোরে বলেন। প্রভুকে খুশি করা যাবে না। প্রভুকে খুশি করতে হলে প্রভুর গোলামতি, গোলামের মতন গোলামতি করতে হবে। আমি যে গোলাম, গোলামের মতন গোলামতি করতে হবে। আমাকে নামাজ আদায় করতে, খুশু খুজু অর্জনকৃত নামাজ। মুমিনের এটা কোয়ালিটি, মুমিনের। মুমিন হতে গেলে এগুলো করতেই হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। দ্বিতীয় নম্বর কি বলছেন? দ্বিতীয় নম্বর, এই আয়াতগুলো নাজিল হওয়া কালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, হে আম্মাজান আয়েশা, আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলেন। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমরা নিজেদের আদর্শটাকে সাজাবো। রসুলের আদর্শটা কেমন ছিল বলেন। কি প্রশ্ন করেছিলেন? বাপেরা শুনছেন? কোরআনের কথা ভালো লাগছে? কোরআন কাকে ভালো লাগে না? আমরা এই যে কটা মানুষ বসে আছি এই পাড়ার, আমরা এই পাড়ার এই কটা মানুষ কি কোরআন ভক্ত? কোরআনকে ভালোবাসি? একটুখানি পার্থক্য করে নেন, মুমিন কারা আর মুমিন থেকে ছাঁটাই যাচ্ছে কারা। এই সূরার এই আদর্শের ভিতরে যাদের আদর্শ আছে তারাই রবের গোলাম, যাদের আদর্শ নাই ছাঁটাই। সরাসরি কোরআন থেকে বলছি আমি, কাদেরকে ছাঁটাই করবে আর কাদেরকে ঢোকাবে ভিতরে, এখানে শেষ। বাবু ওখানে কিছু কি গন্ডগোল হচ্ছে? হ্যাঁ বলছি, এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? ওখানে কি ব্যাপার, কিসের আলোচনা হচ্ছে এখানে? এখানে মজলিসের ভিতরে চলবে না বাবু। হ্যাঁ, একটু বাইরে যান, বাইরে যান, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। চেপে আসেন, চেপে আসেন, চেপে আসেন, গায়ে গায়ে বসেন। শীতের সময় গায়ে গায়ে চেপে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना
सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। पल रहे ए जहां से ए दोनों जहां। पल रहे ए जहां से ए दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे। ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। ए नकी रन बोले मुझे कब्र में। ए नकी रन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना जोरे जोरे वाला आले सय्यदिना। मुसलमान আমার আল্লাহ পাকের কিতাব কুরআনুল মাজিদ থেকে আমি গুনাহগার যে কথাটা আলোচনা করছিলাম সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুনের যে আলোচনাটুকু আপনার কাছে আমি রাখছিলাম, আমার আল্লাহ পাক ঘোষণা করে কি জানিয়ে দিল বান্দাকে, এ আমার বান্দা তোমরা শুনে রেখে দাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানালাম, এ বান্দা যদি তোমাদের এই আদর্শ গুণ থাকে তাহলে তোমরা পৃথিবীর জমিনে একজন 100% মুমিন। আর এই আদর্শ গুণ করে যদি পৃথিবীর জমিন থেকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক আমার কাছে আসতে পারো, এ নবীর উম্মত উম্মতিরা আমার কাছে যখন তোমরা আসবে ওই আদর্শ গুণ সাথে করে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াদা করে জানিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ পাক জান্নাত দেবে কাদের? যাদের মধ্যে এই আদর্শগুলো আছে। বলি এবার পরস্পর, প্রথমে 1 নম্বর কি বলেছি? খুশু খুজু অর্জন, আল্লাহর খেয়াল থাকবে। গোলাম যখন গোলাম রবের খেয়াল থাকবে, দুনিয়ার খেয়াল নয়, রবের খেয়াল থাকবে। খুশু খুজু নম্র ভদ্রতার নামাজ, এই নামাজ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আরেকটা আনিল লাগবি মুরিদুন। লাগবি মুরিদুন অর্থাৎ তুমি তোমার জবানটাকে যখন বাইরে বার করবে, কথাটাকে প্রকাশ করবে, খুব সাবধানে। এই সাবধানতা অবলম্বন করে কারা? মুমিন। আনিল লাগবি মুরিদুন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দা আমি আল্লাহ
পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম বান্দা পৃথিবীর জমিনে তোমরা তোমাদের জবানটাকে যখন তোমরা ব্যবহার করবে, পৃথিবীর জমিনে তোমরা যখন কথা বলবে, এ নবীর উম্মত উম্মতিরা তোমরা কি করবে? তোমাদের জবানটাকে এমন সাবধানভাবে ব্যবহার করবে এক মুসলমান তোমার কথার দ্বারা যেন কষ্ট না পেয়ে যায়, আর এক মানুষ তোমার কথার দ্বারা কষ্ট যেন না পেয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা যদি তোমার কথার দ্বারা আর এক ব্যক্তি যদি কষ্ট পেয়ে যায় তাহলে কি হবে, কেমন হবে? তোমার কথার দ্বারা কষ্ট পাওয়ার কারণে আমার আল্লাহ বলেন বান্দা ওই বান্দাটা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে মাফ করব না। তাই নিজের জবানটাকে হেফাজতে রাখবে, নিজের জবানটাকে খুব সাবধানভাবে ব্যবহার করবে। আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেওয়ার কথা বলেছে এখানে। মুমিনের গুণ, মুমিনের আদর্শ এটা। এ নবীর উম্মত উম্মতিরা এখানে আমার আল্লাহ পাক যাকাতের কথা ব্যবহার করে জানিয়ে দিলে আমার বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা তোমাদের নিজেদের আয় উপার্জন থেকে একাংশ তোমরা যাকাত দেবে। যারা সাহেবে নিসাব রয়েছে তারা আমি আল্লাহ পাক আমার জন্য তোমরা যাকাত প্রদান করবে। এ নবীর উম্মত উম্মতিরা আমি আল্লাহ কি গরিব, আমাকে তোমরা যাকাত দেবে না, না 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 না। আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম বান্দা তোমরা দুনিয়ার জমিন থেকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একটুখানি বলেন আমার আল্লাহ কি সেগুলো নাই? আমার আল্লাহ কি সেগুলো গ্রহণ করে? না 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 না, আমার আল্লাহ পাক সেগুলো নেয় না। আমার আল্লাহ পাক অপর আর এক কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন ও আকরাদতুমুল্লাহু করদান হাসানা। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলেন এ আমার বান্দারা তোমরা আমি আল্লাহ পাক আমাকে দান করো, আমি আল্লাহ পাক আমাকে দান করো, আমি আল্লাহ পাক আমাকে ঋণ দাও, আমি আল্লাহ পাক আমাকে ঋণ দেওয়ার পরিবর্তে করদান হাসানা আমি আল্লাহ পাক তোমাদেরকে হাসানা ঋণ দেব। আমি আল্লাহ পাক আমাকে উত্তম ঋণ দেওয়ার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঋণ পরিশোধ করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক বলেন হে আমার বান্দা আমাকে ঋণ তোমরা কি ঋণ দেবে? আমি আল্লাহ পাক আমাকে কেমন ঋণ দেবে? হে বান্দা আমি আল্লাহ পাক আমি কি গরিব, আমি আল্লাহ পাক আমি কি গরিব। আমি তোমাদের কাছ থেকে কি চাই তোমরা একটু খেয়াল করো। আমি আল্লাহ পাক আমাকে ধন সম্পত্তি তোমাদেরকে দিতে হবে না, আমি আল্লাহ পাক আমাকে কোনো অর্থ দিতে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলেন এমন মহান, আমার আল্লাহ পাক এমনই মহান তিনি আমাদের কাছ থেকে ঋণ কি ঋণ চায়? বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বান্দা আমি আল্লাহ পাক আমাকে তোমরা কি ঋণ প্রদান করবে? তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা করবে, তোমরা হজ করবে, তোমরা যাকাত দেবে। আমি আল্লাহ পাক আমার জন্য তোমরা আল্লাহ 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 স্মরণ করবে। আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। আমি আল্লাহ পাক আমাকে এই ঋণগুলো দেওয়ার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে এই ঋণ মাহশারের কঠিন দিনেতে আমি আল্লাহ পাক পরিশোধ করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমাকে তোমরা দুনিয়া জমিন থেকে ঋণ দেবে, আমার ওই ঋণ দেওয়ার পরিবর্তে তোমাদেরকে ওই ঋণ পরিশোধ করে দেব। কি গো ঋণ পরিশোধ কেমন করে আল্লাহ করবেন? কি ঋণ দেবেন? এই দুনিয়া জমিতে কি ঋণ আমার আল্লাহকে আমরা দেব? কেমন ঋণ দেব?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, দুনিয়া জমিনে একদিন যদি আমরা আল্লাহকে স্মরণ করে থাকি, ওই স্মরণটা করার ফলে যেন আমরা মনে করে থাকি দুনিয়াতে আমার আল্লাহকে আমরা কত স্মরণ করে ফেললাম, দুনিয়াতে আমার আল্লাহকে আমার আল্লাহর কত ইবাদত করে ফেললাম। না 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 না, আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে কেমন করে সৃষ্টি করে পাঠালেন, আর পৃথিবীর জমিনে আমরা সেই বান্দা হিসাবে আমার আল্লাহ পাকের ইবাদত কানা কি করলাম। এ নবীর উম্মত উম্মাতিরা, আমরা তার গোলাম হয়ে কেমন ইবাদত করলাম, কেমন উপাসনা করলাম। না 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 না, আমরা তার জন্য কিছু করতে পারলাম না, তার জন্য আমরা কিছু উপহার দিতে পারলাম না। কিন্তু হ্যাঁ, যারা ঈমানদার ছিল, যারা মুমিন ছিল, তারা কেমন আমার আল্লাহ পাকে ইবাদত করেছিল, আমার আল্লাহ পাকের উপাসনা করেছিল। না কোনো ওলি নয়, কোনো বুজুর্গ নয়, এমন একজনের কথা আমার স্মরণে এসে যায়, সেটা হলো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পয়গম্বর হয়েও, তিনি নবী হয়েও আমার আল্লাহ পাকের এমন ইবাদত, এমন স্মরণ করেছিল। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেন, এ আমার বান্দারা তোমরা শুনে কি দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম, যদি আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করো বেশি 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 করে, এ দুনিয়া জমিনের মানুষেরা, তোমরা পুরুষ এবং মহিলা উভয় মিলে আমি আল্লাহ পাক যদি আমাকে স্মরণ করে থাকো, আমি আল্লাহ পাক আমাকে আমার ইবাদত যদি করো, আমি আল্লাহ পাক আমাকে যদি ঋণ দাও, আমি আল্লাহ পাক তার জন্য কি পুরস্কার তোমাদের জন্য রেখেছি, তার জন্য কি উপহার তোমাদের জন্য রেখেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ পাক মাফ করে দেব। অনেক অন্যায় করার পরে আল্লাহ পাকের পথের দিকে ফিরে এসেছো, অনেক ভুল করার পরে আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে স্মরণ করছো, আমার আল্লাহ পাক বলেন বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ পাক আমার দিকে ফিরে এসে ইবাদত করছে, অনুসরণ করছে। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাতি, আমার অনুসরণ করছে, আমার ইবাদত করছে। আল্লাহ বলেন পিছনের সব ভুলগুলো আমি মাফ করে দেব। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাকে ক্ষমা করে দেব, এবং ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ কি ওয়াদা করছে, আজরান আযীমা, আমি আল্লাহ পাক তাকে মহান পুরস্কার দান করব। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আল্লাহ পাক মহান পুরস্কার দেবে। কি পুরস্কার, কি পুরস্কার পাবো আমার আল্লাহ পাকের কাছ থেকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাকের কাছ থেকে কি পুরস্কার কানা নেওয়ার জন্য আমার আল্লাহকে স্মরণ করতে হবে, আমার আল্লাহকে উপাসনা করতে হবে, আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। যেমন ইবাদত বন্দেগী করেছিল আল্লাহ পাকের নবী পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ইবাদত কানা করত, এমন উপাসনা কানা করত, যিনি পয়গম্বর হয়ে, নবী হয়ে, যে ইবাদতের কারণে আল্লাহ পাকে ফেরেশতা কুল তারা এতটাই রাজি হয়ে গিয়েছিল, এতটাই তারা খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতা কুল আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করতেন। এ নবীর উম্মত উম্মাতিরা, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই আল্লাহ পাকের
জন্য সিয়াম পালন করতেন, আল্লাহ পাকের জন্য রোজা করতেন, আল্লাহকে ঋণ দান করতেন, সেই সময় আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে ফারিস্তার দ্বারা জান্নাতের ইফতারখানা ওই নবী ইদ্রিসের জন্য পাঠাতে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের পয়গম্বর যদি আল্লাহ পাকের ইবাদত না করে আল্লাহ পাককে এতটা খুশি করতে পারে, আর আমরা এমন একজন উম্মত, আমরা এমন একজন সেই আল্লাহ পাকের গোলাম, সেই গোলাম হিসাবে যদি আমার আল্লাহ পাকের খুশি যদি না করতে পারে, আমরা নগণ্য গুনাম নগণ্য গোলাম যদি আমার আল্লাহকে খুশি না করতে পারি, বলে মাহশারের কঠিন দিনেতে আমার আপনার পাকড়াও আছে না নাই? বলেন, পাকড়াও আছে না ছাড় আছে? কি গো কথা নেই কেন? খারাপ লাগছে? সাবজেক্ট চেঞ্জ করে দেবো? একটু 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 কথা বলে, সবাইকে কথা বলতে হবে। যদি দুনিয়া জমিনে আমার আপনার সীমা লঙ্ঘন যদি বার চলে যায়, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না ছাড় পাবো আমরা? ধরা পেতে হবে। আর ধরা যখন পাবো আমরা, ধরা যখন খাবো আমরা, একটু বলেন সেই জ্বালা যন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে নিস্তার করতে পারবো, ছাড় করতে পারবো? পারবো না। তাহলে কোন সাহসে দুনিয়া জমিনে তার গোলামতি না করে দুনিয়া জমিনের গোলাম হয়ে গেছি আমরা? কোন সাহসে, কোন সাহসে দুনিয়ার গোলামতি করছি, সেই রবের গোলামতি না করে? আফসোস, আমরা সেই রবের ইবাদত করলাম না, সেই রবের গোলামতি করলাম না, গোলাম হয়ে গেছি দুনিয়ার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইবাদতের কারণে আমার আল্লাহ পাক আসমান থেকে খানা পাঠাতেন, ইফতার পাঠাতেন। আল্লাহ পাকের নবীর দরবারে যখন ইফতার আসতো, আল্লাহ পাকের নবী ইফতার আহার করতেন। আবার যখন ইফতার আহার করা হয়ে যেত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার আবার জান্নাতে ফিরে যেত, আবার জান্নাতের মধ্যে রিটার্ন চলে যেত। এর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী হযরত আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, এ ভাই ইদ্রিস, আমি আপনার কাছে এসেছি। এ ভাই ইদ্রিস, আমি একজন মেহমান, আমার জন্য একটুখানি মেহমানদারি করেন, আমার জন্য একটু মেহমানদারি করেন। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা বহুরূপের রূপ ধারণ করে যখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন না এই ব্যক্তিটি আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। না জানার কারণে সেই ব্যক্তিটির সাথে দুনিয়ার জমিনের মানুষের মতন ব্যবহার করে। আল্লাহ পাকের দরবার থেকে যখন আবার রোজা পালনের জন্য আল্লাহ পাক ইফতার আবার যখন পাঠিয়েছেন, আবার যখন ইফতার পাঠালেন, এ নবীর উম্মত উম্মাতিরা, ইফতার পাঠার কারণে আমার আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইফতারটাকে নিয়ে কি করলেন? ওই ইফতার খাওয়ার পরে ওই মেহমানটাকে আবার দেয়। বলেন আল্লাহ পাকের ফেরেশতা, দুনিয়ার খাবার হোক আসমানি খাবার হোক, ফেরেশতা কি তারা খায় না? খায় না? তারা খায় না, তারা কোনো খাবার আহার করে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারখানা নিয়ে ফেরেশতাকে দিচ্ছে, কিন্তু সে তো মানবরূপীয় রূপ ধারণ করে, বহুরূপী রূপ ধারণ করে আছে। জানে না ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ফেরেশতা। আবার কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দেখছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিচ্ছে, খাচ্ছে না, খায়নি। আবার ওই খাবার জান্নাতে চলে যায়।